আমরা এই হাত ছড়া। কি হয়েছে? তোরে বলছি হাত ছড়া। আরে লাল পানি খাওয়াম তো। এই আমরা চোপ্পাই একটা দাঁত ফলাইয়া দিব। অসভ্য আমরা। তুই আমার বিদেশ পড়াবো না? তুই আমার বিদেশ তুই বিদেশের নকশা দেখছো? দেখছো তুই কখনো? এই আমরা তুই যে বিদেশে পাঠানোর নাম কইরা মোবাইলে টাকা পড়ছো, এটা ফেরত দে। ফেরত দে। ফোনে টাকা তুই টাকা ফেরত দে। আরে ফোনে কথা বলছি তো। কাবিলার ছোট ভাই দেখে তোরে আমি কিছু বলি না। আর এগুলো আমার টাকা। টাকাও নাই। কাবিলারে যদি বলি তোরে তুই একটা আছাড় দেবে, বুঝছো? তুই আমার বিদেশ পাঠাবা। তুই মোর স্ট্যাটাস সম্পর্কে জানো? হ্যাঁ, তুই নোয়াখালী থেকে আইসা তুই আমার বিদেশ পাঠাইতে চাও। সব প্রায় একসাথে দাঁত ফালাইয়া দুম বেড়া। কি হয়েছে? আবার বলো সামরা, তুই আমার সিগারেট খাওয়ার কথা বললা কেন? আরে ভাবছিলাম দুই ভাই মিলে ফ্রি হয়ে যাবো। দুই ভাই মিলে ফ্রি হয়ে যাইবা মানে? তুই কিসের ফ্রি হবা? তুই আর আমি কি এক? সামরা, তুই একটা দুধের ছাড়া, তুই আমারে বলো ফ্রি হবা? হ্যাঁ, দুইজন মিলে বিয়ে করার কথা ছিল না? ওরে আল্লাহ, তুই বিয়ের কথাও বলো? তোর তো মোচও কথায় নাই, দাঁড়িয়েও কথায় নাই, তুই আবার বিয়ের কথা আবার ইয়াদব সামরা, একদম মুখ সামলাইয়া থাকবা বললাম। এই হাবু ভাই, কাতারে কি খাইছে? কাতারে কি খাইলেন? নাও পেয়ে দেওয়ার না, নিচে নাম, তুই একটা সিগারেট খেয়ে যাবো তাড়াতাড়ি। আমি মামলাটা তুলে নিচ্ছি। আমি চাই না আমার ছেলে পড়াশোনা বাদ দিয়ে মারামারি ঝুট ঝামেলার মধ্যে থাকুক। আমি জানি না এই ঘটনার সাথে তোমরা জড়িত কিনা। আমার ছেলেকে কারা জানি পোস্ট মারছে। কি বলেন না বলেন আঙ্কেল, কারা পোস্ট মারছে তোর জোরে? সেটা তো জানি না বাবা। অনেকে বলছে যে ছিনতাইকারী, আবার কেউ কেউ বলছে যে তোমরা করছো। না না, আপনি কি বলতেছেন না বলতেছেন আঙ্কেল? আমরা তোর জোরে কেন পোস্ট মারতে যাব? আমরা তো কাবিলার নিয়ে এমনি ঝামেলার মধ্যে আছি। তোমরা জড়িত থাকো বা না থাকো, মামলাটা আমি তুলে নিচ্ছি। তোমরা কাবিলাকে ছাড়ানোর ব্যবস্থা করো। বাবা, আমার ছেলেটার উপর রাগ রাখো না। ও ভীষণ অসুস্থ, ও বাথরুমে পর্যন্ত যাইতে পারে না। কে তোর তো বাথরুম করতে পারতেছ না কেন আঙ্কেল? পাশার মধ্যে বসতেছি। তোমরা ওর জন্য দোয়া করো বাবা। এই তুই এদিকে পাশা ভাই, একটু এদিকে আয় তো। এই কথা বলবি না। কি বুঝলি? ছোট ভাই ব্রাদারে কইছিলাম, মনে হয় তো বিন্দাই দিছে। হাই রে ভাইয়া, নগদ ক্রেডিটটা লই লইলেন। আপনি ভাই ব্রাদার কোনদিন খুঁট দেখছে? এত সঠিক মাপ কারো আছে? এ শোন, তুই আব্বা যখন বলছে যে পাশার মধ্যে পোস্টটা মারছে, তখনই আমি বুঝতে পারছি তুই পোস্টটা মারছো। এই তুই এই কাজ করতে গেলি কেন? কাবিলারে ছাড়াবো, মোরা ঠিকঠাক মতো ছাড়াবো, মামলা উঠানোর ব্যবস্থা করবো, ঠিকঠাক মতো করবো। তুই আরেক পোলারে এইভাবে মাইরে হাফ মার্ডার করে তারপর কাবিলারে ছাড়ানোর ব্যবস্থা করতে তোরে কে বলছে? হাই রে ভাইয়া, কাজ হয়ে গেছে না? মামলা তো তুলে লইছে, দেখেন না? মামলা উঠাইতে হইবে দেখে তুই আরেকটা পোলার এইভাবে পচিয়ে দিবি? পোলা এখন বাথরুম করতে পারতেছে না, পোলা এখন শুয়ে থাকতে পারতেছে না, পোলার বাপে কানতে আছে, এটা তুই ঠিক করছো? আরে ভাই, ছোটই গিয়ে পোস্ট দিছি, জিগে দেখেন 6টার বেশি ছিলে লাগে না। এই তোর থাপ্পড় মাইরে আমি শোন, এরপর থেকে মোগল নবী যদি কারো কোনো কিছু হইছে আর তুই যদি এরকম কোনো কিছু করছো, তোরে বললে রাখলাম আমি নিজে বাদী হইয়া তোর বিরুদ্ধে মামলা করবো। আরে ভাইয়া, কাবিলা বাড়ি ছাড়াই দইব না। যাই হোক, ঘটনাটা আমি ঘটাইতে চাইছিলাম, হয় ঘটাই দিছে একই। এই আপনার সাপোজ না, ঠিক আছে, চুপ থাকেন। এই পোলা তো তাও একটা পোলারে ভুলে একটা পোস্ট মাইরে আসতে সাহস দেখাইছে, আর আপনি কাবিলা ধরা খাওয়ানোর পর থেকে ছিলেন নাই। আমি কাবিলা মামারে কিছু কইেন না। আরে না, আমি কাবিলারে কি কইতে জানবো? এটা আমার আর আপনার ভিতরে গোপন থাকে। এই পাশা ভাই, কি গোপন রাখেন? কি এমন গোপন কথা কোন আপনারা দুইজনে? আর কোন হিয়ে কিন্তু একটা খালা হয়। জানি দেখেই তো কথা কইতাছি। হ্যাঁ, আমগো খালা লাগে। আপনার এই গোপন কথার কারণে কিন্তু রক্তারক্ত হয়ে যাবে। এই বেটা, যেটা বুঝবি না সেটা নিয়ে কথা বলবি না। আপনার এসব চতুর পুতুর কিন্তু ব্যাগের লগে চলতো না। আচ্ছা খালাম, হিগের মতো ছেচর ইতর পেলাজ একটা লোকে লগে আপনি কি গোপন কথা? হিগের নামে কুকারে কিছু আছে আপনি জানেননি? হিগের লগে আপনি কি এমন গোপন কথা থাকতে পারে আমি বুঝতেছি না। কি হিগের নামে রেপ কেস আছে? আরে হ্যাঁ, হিগের নামে রেপ কেস, নারী নির্যাতন মামলা, আরো কত কি মামলা আছে জানেননি? হিগে একটা দাগি আসাম, হিগে কতবার জেল কাটছে আপনার কোনো হিসাব আছে নি? না না, হিগের লগে আর কি কথা? হিগের লগে কোনো কথা কই না মামা। আপনার লগে হিগের গোপন কথা থাকতে পারবে, এটাই তো আমি মানতে পারি না। আরে না না মামা, হিগের লগে আবার আমার কি গোপন কথা? হিগের মামা লাগে। আফা কোনাই আই একখানা চাই আই আফা কি এরে।
মান সম্মান সব খাইব। কি রে ওই চিনি রে রে ভাইয়া এলো না আপনার স্যার। ভাইয়া আপনি জেলে যাওয়ার পরে আজ কি খারাপটা লাগছে ভাইয়া, এটা আপনার বলে বুঝে থাকতাম। আরে শিমুল রে আর ইমোশনাল করিচ্ছে রে জেলে কথা এটা কইরে ভাইয়া, আর আমার ইমোশনাল করিচ্ছে। আমি জেলে ঢুকার পরে যে তো করে সবাই কি পরিমাণ মিস করছি, আর তোর প্রতি আর টেনশন অনেক বাড়ি গেছে জেলে ঢুকার পরে। জেলে ঢুকে আর তো খালি টেনশন, না জানি শিমুল কোন বাড়ির তুন কি লুঙ্গি চুরি করে না প্যান্ট চুরি করে। প্রত্যেকদিন জেলে ভিতরে আসামে ঢুকলে আমি খালি রেনি চাইতাম, না জানি শিমুল আইয়েন, পরে দেখতাম যে না আইয়েন। আরে ভাইয়া যে কি একটা শান্তি পাইতাম। তবে ভাইয়া একটা বুদ্ধিমানের কাম করছিস তুই, রোকে আরে কইছিস ভাইয়া অস্ট্রেলিয়া গেছি, তোর বুদ্ধিটা কেড়ে শিখিস। আরে ভাইয়া আমি তো রুকের সেটিং দিছি, অন্য জায়গাতে অন্য সেটিং দিছি। ওরে বাবু রে কি সেটিং দিছে? নোয়াখালী অনলাইন রে কইছি আপনাকে এটার অস্ত্র 2-3টা লই ধরা গেছেন। উপকার একটা করি আর তো আক্কেলা বাসুকে ভরে দিছে স্যার। আরে ভাইয়া হাফ মার্ডার কেস, এটা শুনতে তো ভালো লাগে না। তোর এত কথা বলতে বলছি না। অস্ত্র মামলা হোক যে মামলাই হোক, পাসানি মামলা হোক মামলা নো, সিটি কর্পোরেশন ড্রেনের মধ্যে মুতলুতে এটা মামলা, তো পুলিশ কে তারা ছাড়ি দেয়নি। ভাই আপনি হাফ মার্ডার কেসে জেল খাটবেন, এটা শুনতেই ভালো লাগে না। আরে বাবুরে বুঝছি আমি তোর ভাই, কিন্তু তুই যে বেজাল এটা যে লাগাইছস নোয়াখালী হোলাইন করে তুই চিনস? এক কান ধরে আরেক কান, আরেক কান ধরে আরেক কান কইতে কইতে যে রোকের কানে যদি চলে যায় তার মান সম্মান থাকবো? কিন্তু ভাইয়া এই কথা শোনার পরে নোয়াখালী পোলাপান যে আপনারা কি পরিমাণ ভয় পায় এটা আপনি জানেন? আরে হোলাইন এমনি ডরায়। ভাই একটা রিকোয়েস্ট থাকবেন, কারে মার্ডার করতে হবে? মার্ডার করতে হইতো না, ও উপকার করবি না ভাইয়া। বল তুই আর আমার লগে শূন্য করে নোয়াখালী চলে যাবি ভাইয়া। এটা নিয়ে আপনার ভালোবাসার প্রতিদান। তুই বাইরের কথাটা কেন হন? তুই ঢাকা শহরে থাকলে ঢাকা শহরের আকাশ বাতাস শিখুন, কিন্তু নোয়াখালীতে আরো ফাস্ট। তুই এনে থাকলে নষ্ট হয়ে যাবে ভাই, আমি চাই না শিমুলটা নষ্ট হয়ে যায়। তুই নোয়াখালী যা, আমার টেক কেয়ার কর, আমার লগে অল টাইম থাক। আমি আমারে কোন আম্মা শিমুলের বাড়ির তো আমরা মাসে খরচ আরো বাড়াই দিবেন, ঠিক আছে নি ভাইয়া? তুই নোয়াখালী চলে যাবি শোনা। ভাইয়া আমি নোয়াখালী যাইতাম না, নোয়াখালী তো খালাম মা একাই 100, আমি এনে থেকে করবো, আমি আপনার লগে থাকবো। আর বাবারে তুই থাকলে আর আমার 200 হইব, কিলে বুঝছ ভাইয়া? সামনে এমপি ইলেকশন করতাম, এতে হোলা নিগুন গ্যাদার করতে হইতো না। তুই অন নোয়াখালী যা হোলা নিগুনের গোসা, তুই হিগুনে লিড দিবি, কিলে বুঝছ তুই? আরে ভাইয়া নোয়াখালীতে খেলাম মা একাই 100, আপনি এমপি হলে আপনার লগে একজন থাকা লাগতো না, এটাই থাকো। আরে বাবারে আর লগে থাকুন লাগতো না রে শিমুল, তুই নোয়াখালী চলে যা। আমি চাই না তুই ঢাকা শহরে আর লগে থাক ভাইয়া। তুই ব্যাগটা গোসে কালকে সকালে আমার লগে নোয়াখালী চলে যা। আমি ঢাকা শহরটা পুরো ট্যাকেল দিতেছি তো, এতদিন ধরে তুই আসলি না ভাইয়া, আসলে আমরা ঢাকা শহরে। আপনি কি ট্যাকেল দিচ্ছেন? আপনি তো আসলেন জেল খানার, যা করার তো আমি করছি। কেরো মুখের বাসে এরম কিনলে তোর তো ওই তো না, আমি ফোর্স না দিলে আপনি বাইরেতে নিতেন না। তোরে পোস্ট এগুন শিখাইছে কে বেটা? এই কাবিলা শিখাইছে তোরে, তুই আনলাই পোস্ট পাইতে না কাল্লাই পোস্ট মারবি। এই শিমুল ভালো করে বলতেছি, তুই নোয়াখালী চলে যা, তো ঢাকা শহর থাকুন লাগতো না। ঢাকা শহর আমি দেখতেছি, যা যা, সাইটা খা, সাইটা খা, ব্যাগটা গোসাই, আম্মা কালকে নোয়াখালী যাবে, আমার লগে নোয়াখালী চলে যা। যা আর যাইতাম না ভাইয়া। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।